নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন টাইটেল আর থাম্বনেল দেখে ভিডিওটা একটা অন্য টপিকের ওপর করছি রিলেশনশিপে। সেটি হলো রিলেশনশিপে স্পেস কতটা জরুরি। কথাটা বুঝবেন ভালো করে। এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন আপনার সম্পর্কে কখনো কিন্তু সমস্যা আসবে না। নমস্কার, আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনি কি এমন কাউকে চেনেন যে সারা দিন ধরে আপনার খোঁজ নিতে চায়, প্রতি মুহূর্তে ফোন মেসেজ, কোথায় কার সঙ্গে কেন উত্তর দিচ্ছ না? শুরুতে এগুলো আপনার ভালোবাসা বলে মনে হবে ঠিকই, কিন্তু ধীরে ধীরে কি এগুলোই সম্পর্কে শ্বাসরোধের কারণ হয়ে ওঠে? আবার এমনও হয় একজন মানুষ নিজের মতো সময় চায় আর অন্যজন ভাবতে শুরু করে সে কি আমাকে আর ভালোবাসে না। তাহলে প্রশ্নটা হলো, ভালোবাসার সম্পর্কে স্পেস কি সত্যিই প্রয়োজন, নাকি স্পেস মানেই দূরত্ব? এই জায়গাটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। আজ আমরা এই বিষয়টিকে আলোচনা করব মনোবিজ্ঞান, বৈজ্ঞানিক গবেষণা এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রের আলোকে। ভিডিওর শেষে জানাবো এমন কিছু বাস্তবসম্মত উপায় যা সম্পর্ককে আরও সুস্থ ও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে এই ইম্পর্টেন্ট ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। যারা ভিডিওটা শুনতে এলেন, দেখুন, যদি সম্পর্কে থাকেন তাহলেও শুনবেন, যদি সম্পর্কে না থাকেন তাহলেও শুনবেন। এটা রিলেশনশিপে, প্রেম, ভালোবাসা, বিবাহর ক্ষেত্রে বলে ব্যাপারটা ঠিক নয়, সম্পূর্ণ সব ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য। ভালো করে বুঝবেন কি কি কথা বলছি, তাহলে সম্পর্কের ক্ষেত্রে আর আপনাদের কিন্তু কোনো সমস্যা আসবে না। দেখুন, স্পেস বলতে এখানে আসলে কি বোঝায়? অনেকে মনে করে স্পেস মানে দূরে চলে যাওয়া। এখান থেকেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। আসলে তা নয়। রিলেশনশিপ স্পেস মানে নিজের ব্যক্তিগত সময় পাওয়া, নিজের শখ বা কাজ করার স্বাধীনতা, বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ, মানসিকভাবে নিজেকে রিচার্জ করার সুযোগ, নিজেকে যে পরিচয়টা আছে সে পরিচয়টাকে বাঁচিয়ে রাখা। অর্থাৎ স্পেস মানে সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া নয়, বরং সম্পর্ককে সুস্থ রাখার জন্য নিজেকে সুস্থ রাখা। আচ্ছা, দেখুন, কেন স্পেস দরকার? মনোবিজ্ঞান অর্থাৎ মনোবিদরা একটা জিনিস খুব ক্লিয়ার করে বলে দিয়েছে। মানুষের তিনটি মৌলিক মানসিক চাহিদা রয়েছে। প্রথম ভালোবাসা, দ্বিতীয় হচ্ছে সম্মান, তৃতীয় হচ্ছে স্বাধীনতা। এইবার দেখুন, যদি স্বাধীনতা ধীরে ধীরে কেড়ে নেওয়া হয় তাহলে ভালোবাসাও কিন্তু ধীরে ধীরে চাপের মধ্যে পড়ে যাবে। যে সম্পর্কে সব সময় একটা নজরদারি চলে সেখানে বিশ্বাস ধীরে ধীরে কিন্তু আপনার কমতে থাকবে। এবার দেখুন, সব সময় একসঙ্গে থাকলে কি সমস্যা হয়, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। যারা সম্পর্কে আছেন এই ভুলগুলো করছেন। ধরুন, আপনি সকাল থেকে ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে শুরু করলেন, প্রতিটা মুভমেন্টে মেসেজ করেই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন, রাস্তা বেরোচ্ছেন, অফিস যাওয়ার সময় বা স্কুল যাওয়ার সময় মোবাইল নিয়ে কথা বলছেন। হ্যাঁ, ও কলেজ বা অফিসের হাফ টাইমে যখন চলছে তখন মেসেজ করছেন, সব করছেন, এবং ফেরার সময় মেসেজ করছেন, দেখা করছেন, সপ্তাহে প্রায় প্রতিদিন করে দেখা, বা সপ্তাহের মধ্যে প্রতিদিন অতিরিক্ত ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করা। এইগুলো প্রথমে কিন্তু খুব ভালো লাগবে, কারণ মনে হবে যে এটাই তো সম্পর্ক, এটাই তো চেয়েছিলাম। নতুন ব্যক্তি, খুবই ভালো লাগছে। দেখবেন, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে প্রথমে যখন সম্পর্কে কেউ জড়ায় খুব ভালো লাগে। আপনিও যদি কখনো জড়িয়ে থাকেন কারোর সঙ্গে, একটু ভেবে দেখুন, প্রথম যখন তাকে দেখেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, পরিচয় হয়েছে, খুব ভালো লাগছে, একদম ঘনিষ্ঠ হয়ে গেছেন। দেখতে তো ভালো লাগছে, মানে অনুভব করতেও ভালো লাগছে প্রথমের দিকে, কিন্তু এটা দীর্ঘদিন ধরে চললে কিন্তু ধীরে ধীরে ব্যক্তিত্বটা হারিয়ে যাবে, দুজনেরই হবে। নতুন কথা ফুরিয়ে যাবে, ছোটোখাটো বিষয়ে কিন্তু একটা বিরক্তি বাড়তে শুরু করবে, অতিরিক্ত প্রত্যাশা তৈরি হবে, ইমোশনাল বার্ন আউট শুরু হবে। অর্থাৎ দেখুন, নিজের ব্যক্তিত্বই আপনি হারিয়ে ফেলছেন কন্টিনিউ তার ঘনিষ্ঠ হতে গিয়ে। নতুন কোনো কথা থাকছে না তার সঙ্গে যে কথা বলবেন, দেখুন কথাটা বলবেন কি, নতুন কোনো টপিকে তো আলোচনা করতে হবে। পুরোনো টপিক কতদিন আপনাদের ভালো লাগবে? ছোটোখাটো বিষয়ের মধ্যে একটা বিরক্তি বেড়ে যাচ্ছে, কারণ ঘনিষ্ঠ হলেই তার নেগেটিভিটি আপনার চোখে পড়বে, আপনার নেগেটিভিটি তার চোখে পড়বে, এটা হবেই। অতিরিক্ত দুজনের প্রতি দুজনেরই প্রত্যাশা তৈরি হচ্ছে। ধরুন, প্রতিদিন আপনি গুড মর্নিং বলে ফোন করছেন, একটা জিনিস বুঝুন, একদিন বা দুদিন, 3 দিন, হয়তো বেশ কিছুদিন পর করতে পারলেন না, সে সেটাকে খারাপভাবে ভেবে নিল। এটা হবেই, অতিরিক্ত প্রত্যাশা বাড়লে হয়, এবং ইমোশনাল বার্ন আউট শুরু হবে। এই কারণে কিন্তু অনেক সম্পর্ক ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পূর্ণভাবে ভেঙে গেছে এবং ভেঙে যায়।
এবার সায়েন্স কি বলে, মনোবিজ্ঞানে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব দম্পতি নিজেদের ব্যক্তিগত সময়কে সম্মান করছেন তাদের মধ্যে সম্পর্কে সন্তুষ্টি বেশি থাকে, একটা স্পেস থাকে, ঝগড়া কম হবে, বিশ্বাস বেশি হবে, মানসিক চাপ কম হবে, দীর্ঘমেয়াদী সম্পর্কের সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে। কারণ মানুষ যখন নিজের জীবন নিয়েও ব্যস্ত থাকে তখন সে সঙ্গীর ওপর অস্বাভাবিক নির্ভরশীল হয়ে পড়ে না। এই কন্টিনিউ ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে কী হয়, আপনি আপনার পার্টনারের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছেন, আপনার পার্টনারও আপনার ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হচ্ছে। এইবার আমি অ্যাস্ট্রোলজিতে আসবো। জন্মছকে কয়েকটা গ্রহ রিলেশনশিপের স্পেসের ওপর ভীষণভাবে প্রভাব বিস্তার করে। প্রথম হলো চন্দ্র। কেন চন্দ্র? দেখুন, চন্দ্র নিয়ন্ত্রণ করে আমাদের মনকে। চন্দ্র যদি দুর্বল হয় মানসিক নিরাপত্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে, এবং নিরাপত্তাহীনতার কারণে চন্দ্র কী করবে, মানে আপনার চন্দ্র নিরাপত্তাহীনতায় ভুগলে আপনি কারোর ওপর ইমোশনালি ডিপেন্ডেন্ট হতে চাইবেন, সব সময় সঙ্গীকে কাছে চাই, এরকম একটা টেন্ডেন্সি এটা আপনার মধ্যে ক্রিয়েট হবে। উত্তর পাবেন না, মেসেজ রিপ্লাই করবে না, আপনার উদ্বেগ বাড়তে থাকবে, আপনার মধ্যে একটা মানে মারাত্মকভাবে সন্দেহ তৈরি হবে। ভীষণ গুরুত্বপূর্ণ, শতকরা জানবেন 70% ক্ষেত্রে দেখা গেছে চন্দ্র খারাপ তাদের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে সমস্যার উদয় হয়েছে, এটা কিন্তু লক্ষ্য করে দেখা গেছে। তো এখানে যে কথাটা আমার বলার আছে যে চন্দ্র ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি কোনোভাবে চন্দ্র মানে নেগেটিভ প্ল্যানেট, রাহু বা কেতু কানেক্টেড, রাহুর নক্ষত্রে কেতুর নক্ষত্রে যদি ট্রানজিটে কখনো চন্দ্রের ওপর দিয়ে শনি বা রাহু পাস করে বা কেতু পাস করে, বা চন্দ্র যদি কোনোভাবে মানে নিচস্থ থাকে, নিচস্থ মানে হচ্ছে কি বৃশ্চিক রাশিতে 1 থেকে 3 ডিগ্রির মধ্যে নিচস্থ নয়, বিভিন্নভাবে চন্দ্র দুর্বল হতে পারে। নবাংশ চারটাও যদি খারাপ থাকে তার সঙ্গে, নবাংশ বিবাহিত জীবন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই পালন করে, সেই নবাংশ চার যদি দুর্বল থাকে, যদি লগ্ন সপ্তমে রাহু কেতু অ্যাক্সিস থাকে, যদি শনির সঙ্গে কোনোভাবে চন্দ্র কানেক্টেড হয়ে যায়, এইগুলো ক্ষেত্রে কিন্তু চন্দ্র ভীষণভাবে কিন্তু মানে নেগেটিভ হয়, এবং নেগেটিভ হলে কিন্তু এই প্রবলেমগুলো আসবেই। আমরা আলোচনাতে আরও অনেক সুন্দরভাবে এগোবো। তার আগে বলবো, যারা যারা সম্পর্কের বিষয়ে দীর্ঘদিন ধরে ম্যাচুরিটি আনতে পারছেন না, সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্ট্রাগল ফেস করেছেন, দেরি করবেন না, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করুন। বুকিং মাস্ট, বুকিং না করলে কিন্তু দেখা হয় না। জাস্ট কনসালটেশন করুন, রেমেডির জন্য ভয় পাবেন না। এমন নয় কি এলে যে লক্ষ লক্ষ টাকা রেমেডি গুছিয়ে দেওয়া হয় বা হাজার হাজার টাকা রেমেডি গুছিয়ে দেওয়া হয়। যারা আমাদের দীর্ঘদিন দেখাচ্ছে তারা প্রত্যেকেই জানে, রেমেডির জন্য ভয় পাবেন না। আমি আপনাকে একটা কথাই বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। জাস্ট বুকিং করে নিজের সমস্যাগুলোকে লিখুন, সমস্যা কিন্তু লিখতে হবে এবং কোশ্চেনগুলোকে লিখতে হবে। আমরা স্টাডি করে একদিন পর কল করব এবং আপনার সঙ্গে ডিটেলসে পুরো আপনাকে ওভার দ্য ফোন সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করে আপনার সঙ্গে আমরা কথা বলবো। আপনি তাতে স্যাটিসফাইডও হবেন, টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন, এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন যে আপনি তাতে স্যাটিসফাইডও হবেন। এমন নয় আমাদের চেম্বারে এসে দেখালে আলাদা কোনো ফেসিলিটি পাচ্ছেন। বহু মানুষ দূর দূরান্তে থাকেন, তারা ওভার দ্য ফোন নিজেদের ঘরে বসে বসে কনসালটেশন করিয়ে তারা ভালো আছেন। তাই আপনিও বাদ যাবেন না, আপনিও কিন্তু কনসালটেশন করুন, এবং আপনি অবশ্যই কিন্তু আমরা একটা কথা বলে দেবো, আপনি তাতে স্যাটিসফাইড হবেন। জাস্ট কনসালটেশন করলে, হরোস্কোপটাকে কাউন্সেলিং করলে অনেক প্রবলেম সলভ হয়, সেটা যারা করেছে তারাই জানে। তাই দেরি না করে একটা কনসালটেশন অন্তত করবেন। কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপ করে জাস্ট বুকিংটা করবেন। বুকিং করে আমরা কিন্তু কথা বলে নেব। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। হ্যাঁ, শুক্র। শুক্র ভালোবাসা, আকর্ষণ ও সম্পর্কের গ্রহ। শুক্র যদি শক্তিশালী হয়, সম্পর্কে বেসিক সম্পর্ক যেটা থাকে সৌন্দর্য, সম্মান ও স্বাধীনতা বজায় থাকবে। কিন্তু শুক্র যদি দুর্বল হয়, ধরুন নিচস্থ শুক্র আছে, পজিটিভনেস বাড়বে, যে কি করছো, কোথায় যাচ্ছ, আমার সঙ্গে কেন কথা বলছো না, মেসেজে রিপ্লাই করছো না, অতিরিক্ত প্রত্যাশা, অতিরিক্ত মাত্রায় পার্টনারের প্রতি প্রত্যাশা থাকবে, মানসিকভাবে একটা অসন্তোষ তৈরি হবে, এগুলো কিন্তু বাড়তে থাকে। শুক্র অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হতে পারে, নট অনলি কন্যা রাশিতে নিচস্থ হলেই হবে। শুক্র যদি কোনোভাবে রাহুযুক্ত হয়, শনিযুক্ত হয়, শনির প্রভাব বা রাহুর প্রভাব, কেতুর প্রভাব শুক্রের ওপর থাকে, এই প্রবলেম কিন্তু ভীষণভাবে বাড়তে পারে। তো শুক্রের এটা একটা বিশাল বড় প্রবলেম। শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে এই প্রবলেমটা হয়। শুক্র নিচস্থ, শনিযুক্ত, রাহুযুক্ত, কেতুযুক্ত, এবং শুক্র যদি কোনোভাবে অষ্টম বা দ্বাদশে নেগেটিভ থাকে এই প্রবলেম হতে পারে। আচ্ছা, শনি, শনি কি শেখায়? ধৈর্য, দায়িত্ব, সীমারেখা। শনি ভালো অবস্থায় থাকলে মানুষ সম্পর্কে স্পেস দিতে শেখে, কিন্তু দুর্বল যদি থাকে, অশুভ প্রভাবে থাকে, শনি মানে
দেখুন, অনেক ক্ষেত্রে জন্মছকে অশুভ প্রভাবেও থাকে, তাহলেও কিন্তু মানসিক দূরত্ব তৈরি হতে পারে। বিশেষত চন্দ্র শনির কানেকশন, বিশেষত শনির প্রভাব যদি চতুর্থ ঘর বা চতুর্থের ওপর থাকে, চতুর্থ ভাবপতিতে যদি শনি হয়, যেমন সেটা তুলা লগ্নের ক্ষেত্রেই সম্ভব এবং বৃশ্চিক লগ্নের ক্ষেত্রেই সম্ভব। যদি শনিটা নেগেটিভ থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন, কোনোভাবে রাহু বা কেতুযুক্ত হয়ে গেলে মানসিক নিরাপত্তায় আপনি কিন্তু ভুগবেন, কোনোদিনই নিজেকে সিকিওর মনে হবে না। মঙ্গল, মঙ্গল অতিরিক্ত পাওয়ারফুল হলে রাগ, নিয়ন্ত্রণ করার প্রবণতা, কন্ট্রোল করার প্রবণতা। মঙ্গল কী করে, সব কিছুকে কন্ট্রোল করব, এ আমার আন্ডারে থাকবে, যেরকম বলবো সেরমভাবে চলতে হবে, সেরমভাবে এগোতে হবে, এইগুলো বাড়িয়ে দেয়। আধিপত্য বিস্তার করতে চায়, মঙ্গলের যেটা ভূমিকা, ফলে কি হয়, স্পেস কমে যায়। রাহু, রাহু সম্পর্কে মারাত্মক অবসেশন তৈরি করতে পারে। সব সময় সঙ্গীকে নজরে রাখতে ইচ্ছে হবে, সোশ্যাল মিডিয়া টকিং চলতে থাকবে, অতিরিক্ত সন্দেহ, বারবার ফোন করা, মেসেজ করা, কি করছো না করছো, কোথায় আছো, কিভাবে আছো, কি করছো, এসব অনেক ক্ষেত্রে অস্বাভাবিক প্রভাবেও কিন্তু দেখা যায়। রাহু প্রতি মুভমেন্টে কিন্তু সন্দেহের জায়গায় ব্যাপারটাকে নিয়ে যায়, যে সন্দেহর একমাত্র গ্রহ যদি কেউ থেকে থাকে, অনেক কারণ থাকে, তবে মূলত যে গ্রহটা একদম রিপিটেডলি একটা ভূমিকা রাখে, মনে রাখবেন, সেটা কিন্তু রাহু। রাহু যদি নেগেটিভ হয়, আপনাকে কিন্তু, মানে আমরা বলি না যে কে নাচাচ্ছেন নেচে যাচ্ছে, রাহুর ব্যাপারটা ঠিক তাই। আপনাকে যদি সাইকোলজিক্যালি আপনাকে একটু নাচিয়ে দেয়, আপনি সেটা নিয়েই ভাবতে থাকবেন, কোথায় কি হলো, আদৌ কোনো ব্যাপার না, সেটা নিয়ে সন্দেহ তৈরি হয়ে গেল, সেই সন্দেহ নিয়েই আপনি পড়ে থাকবেন। কেতু, কেতু আবার ঠিক উল্টো। রাহু যেমন এক অতিরিক্ত সন্দেহ, কেতু আবার ঠিক উল্টো, পুরো ভাবলেশীন করে দেবে আপনাকে। কেতু মানুষকে ইমোশনাল ডিস্টেন্সের দিকে নিয়ে যেতে পারে। আপনি দেখুন, জন্মছকে চন্দ্র কেতু যুক্ত হয়ে আছে, চন্দ্র কেতুর নক্ষত্রে আছে, কেতু কোনোভাবে লগ্নে বা সপ্তমে বসে আছে। সর্বপ্রথম আমি একটা জিনিস বলবো, কেতু লগ্ন বা সপ্তমে আপনার যদি থাকে, আপনি লক্ষ্য করে দেখুন, আপনার কিন্তু ম্যাক্স টু ম্যাক্স ক্ষেত্রে সবার সঙ্গে আপনি সহজভাবে মিশতে পারবেন না। আর আপনি যে ব্যক্তি, যেরকম ব্যক্তিকে আপনার লাইফ পার্টনার হিসেবে চাইছেন, সেরকম ব্যক্তিকে বা লাইফ পার্টনারকে আপনি কোনোদিনই কিন্তু, আপনি মনে রাখবেন যে কোনো অবস্থাতে কখনোই কিন্তু আপনি তাকে নিজের মনের মতো করে দেখতে পাবেন না। মানে প্রত্যেকটা মানুষের কি হয়, যে নিজস্ব একটা চুজিং পার্টনার থাকে ডিফল্টে, যে আমার পার্টনার এরকম হবে, ওরকম হবে, এরকম দেখতে হবে, এরকম অ্যাটিটিউড হবে, এরকম ব্যবহার হবে, কিন্তু বাস্তবে সেই পার্টনারটা এক্সিস্টই করে না। কেতু কিন্তু আপনাকে এই জায়গাটা পুরো ডিফেন্ড করে দেবে। আর এটা করতে গিয়ে কী হবে, বহু ভালো ছেলে, এরকম অনেক কেস দেখেছি, আগেও বলেছি, এখনও বলছি, যে সামনে ভালো পার্টনার রয়েছে, চাইলেই চুজ করতে পারে, কিন্তু কেতুর কারণে পাচ্ছে না, কারণ সে যেটা মনে মনে একটা পার্টনার ঠিক করে রেখে দিয়েছে, সেই পার্টনারটা তো বাস্তবে এক্সিস্ট করে না, তারা সেটা বুঝতেও পারে না। এখানে কিন্তু প্রবলেমটা হয়ে যায়, এবং এখান থেকে আস্তে আস্তে ডিপ্রেশন। চন্দ্র যদি কেতুযুক্ত হয়, কেতু ইমোশনালি ডিসকানেক্ট করবে আপনাকে, এটাও একটা প্রবলেম। চতুর্থ ঘরে কেতু থাকলে মনের দিক থেকে বিচ্ছিন্নতা নিয়ে আসে, কারণ রাহু আকর্ষণ, কেতু বিকর্ষণ, কেতু পুরো উল্টো, এগুলো কিন্তু তৈরি হয়। ইমোশনাল ডিস্টেন্স হয়ে গেলে অনেক মানুষ ভালোবাসা প্রকাশ করতে পারে না, ভালোবাসলেও প্রকাশ করতে পারবে না, ফলে অন্যজন মনে করবে সে আর ভালোবাসে না, মিসআন্ডারস্ট্যান্ডিংটা ভীষণভাবে কিন্তু বাড়িয়ে দেবে। কোন কোন যোগে সমস্যা বাড়ে আমি বলবো, তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করতে পারছেন না, চিন্তার কোনো কারণ নেই, মান্থলি 59 টাকা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। এই চ্যানেলে ঢুকে, মানে আমাদের টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে আপনারা মেম্বারশিপ নিতে পারেন, এবং অবশ্যই কিন্তু মাত্র 59 টাকা দিয়ে প্রতি মাসে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো একটি প্রশ্নের উত্তর আপনি হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। বিভিন্ন পুজো পাঠ, তিথি, নক্ষত্র, ইম্পর্টেন্ট ডেট আপনারা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। এছাড়াও চ্যানেল মেম্বারশিপ অনলি এই সেকশানে আমাদের প্রতি মাসে মেম্বার্সদের জন্য আলাদা করে ভিডিও প্রোভাইড করা হয়ে থাকে, আপনারা সেখান থেকেও ভিডিও পাবেন, এবং ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর প্রচুর ভিডিও আছে, সেখানে দেখে নেবেন, এবং প্রতি মাসেও তো একটা দুটো করে আমরা আপলোড করি, ওখান থেকে অনেক মানুষ উপকার পাচ্ছে, আপনিও পাবেন। এটা ছাড়াও আমি বলবো, যারা যারা রেমেডি করাতে পারছেন না, সেটা অর্থের জন্যই হয়, অর্থের জন্য অনেকে রেমেডি করাতে পারে না, চিন্তার কিছু নেই, আপনারা মেম্বারশিপ নিন, আমরা আপনাদের হরোস্কোপ অনুযায়ী মাসভিত্তিক করে অবশ্যই কিন্তু আপনাকে ট্রানজিটের সঙ্গে ম্যাচিং করে ঘরোয়া উপায়ে রেমেডি পাঠাবো, সেই রেমেডিগুলো আপনারা করে অবশ্যই কিন্তু ভালো থাকতে পারবেন। এবং আর একটা কথাও বলবো, যে আপনি তাতে কিন্তু স্যাটিসফাইডও হবেন, তাই মেম্বারশিপ নিন, চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করে, এবং যারা মেম্বারশিপ নেবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ইনফর্ম করে দেবেন যে আপনি মেম্বারশিপ নিয়েছেন, তাহলে অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো, সেখানে সব আপডেট আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম, কোন কোন যোগে সমস্যা বাড়ে, দেখুন,
চন্দ্র রাহু যোগ, চন্দ্র রাহু যেটা একটু আগে বলছিলাম, সেটা যে কোনোভাবেই যে কোনো ঘরে হতে পারে, একসঙ্গে থাকলেও হবে, চন্দ্র রাহুর নক্ষত্রে থাকলেও হবে, রাহুর দৃষ্টি চন্দ্রে থাকলেও হবে। শুক্র রাহু যোগ, শুক্র শনি কঠিন সম্পর্ক, শুক্র শনি খুব ডেঞ্জারাস কানেকশন। এই কানেকশনটা কিন্তু রিলেশনশিপটাকে মারাত্মকভাবে কিন্তু ড্রাই করে দেয়। সপ্তমভাবে রাহুর প্রভাব, কেতুর প্রভাব, সপ্তমভাবে সব লগ্ন থেকে 1 নম্বর ঘর ধরে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বলছি আমি। সপ্তম ভাবের অধিপতি যদি দুর্বল হয়ে যায়, সপ্তম ঘরটা যে গ্রহের ঘর, সেই গ্রহটা যদি দুর্বল হয়, সেই গ্রহটা যদি কেতু রাহু শনিযুক্ত হয় মূলত, বা মঙ্গলযুক্ত হয়, দ্বিতীয় ও চতুর্থ ভাব যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কোনোভাবে, এসব ক্ষেত্রে কিন্তু স্পেস এবং ইমোশনাল ব্যালেন্স বজায় রাখা ভীষণভাবে কঠিন হতে পারে। তবে মনে রাখবেন, শুধু একটি যোগ দেখে কখনোই সিদ্ধান্ত নেওয়া তো যায় না, সম্পূর্ণ জন্মছক দেখতেই হবে। এখানে ছোট করে বললাম, এরপরেও অনেক কিছু দেখতে হয় যে একটা সম্পর্কে কেন সমস্যা হচ্ছে। তো এখানে মূলত এই বেসিকগুলোকে আপনারা একটু মাথায় রেখে দিন। আচ্ছা, দেখুন, স্পেস না দিলে কি সমস্যা হয়? স্পেস আপনি আপনার পার্টনারকে দিচ্ছেন না, কি হতে পারে? একটা দম বন্ধ অনুভূতি, সারাক্ষণ মনে হবে কি আপনার পার্টনার মনে করবে আপনি এটাকে কন্ট্রোলে রাখছেন। বিশ্বাস আপনার উপর থেকে হারিয়ে যেতে শুরু করবে। অযথা ঝগড়া, কারণ বেশি ঘনিষ্ঠ হয়ে গেলেই ঝগড়া লাগার সম্ভাবনাও বেশি থাকবে। মানসিক ক্লান্তি, আগ্রহ কমে গেলে অবশ্যই কিন্তু আপনার পার্টনারের ওপর থেকে কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে থাকবে, যেটা মূলত কিন্তু শনির কারণে হয়। এই শনির কথা উঠলো বলেই বলে দিই যে আপনারা একটা কাজ করবেন, আপনারা পারদ শিবলিঙ্গ ক্রয় করুন, খুব ভালো হয়। সত্যি কোনো সাইড এফেক্টের তো কোনো প্রশ্ন নেই। আপনারা প্রত্যেককে আমি একটা রিকোয়েস্ট করব, আপনারা পারদ শিবলিঙ্গ একটা ক্রয় করুন। আমি ভালো কোয়ালিটির স্বল্প মূল্যে পারদ শিবলিঙ্গের লিঙ্ক এই ভিডিওর নিচে বাঁ দিকে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে ক্রয় করুন। পারদ শিবলিঙ্গ ক্রয় করলে কিভাবে ওটা মেনটেন করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি লিঙ্কে ক্লিক করে ক্রয় করেছেন। আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রমিনেন্টলি গাইড করে দেবো যে কিভাবে আপনি ওটাকে ব্যবহার করবেন। খুব সহজ ব্যবহার করা। পারদ শিবলিঙ্গ ঘরে যদি আপনি রাখতে পারেন, সাড়ে সাথে বলুন, ঢাইয়া বলুন, বাস্তু সমস্যা বলুন, ঘরে মানসিক শান্তি বলুন, এবং আপনারও যদি জন্মছকে রাহু কেতু বা শনির কোনো সমস্যা চলে, সেখান থেকে আপনি বেরোতে পারছেন না, একটা পারদ শিবলিঙ্গ যথাযথ উপায়ে প্রতিষ্ঠা করে আপনি নিজেই পূজা অর্চনা করতে পারবেন। খুব সহজ এবং খুব ভালো পদ্ধতি, তাই আপনারা দেরি করবেন না, একটা পারদ শিবলিঙ্গ ক্রয় করুন ওই লিঙ্কে ক্লিক করে, এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনফর্ম করে দেবেন যে আপনি ক্রয় করেছেন। আমরা তাহলে আপনাদের বলে দেবো কীভাবে ওটা মেনটেন করবেন। আচ্ছা, হ্যাঁ, আগ্রহ কমে যাবে, যোগাযোগ ভেঙে যাবে, এবং ব্রেকআপের সম্ভাবনা প্রবলভাবে কিন্তু বাড়তে থাকবে। হ্যাঁ, দেখুন, আবার বেশি স্পেস দিলেও কিন্তু সমস্যা তৈরি হয়, আবার অতিরিক্ত স্পেসও ভালো নয়। যদি দিনের পর দিন যোগাযোগ না থাকে, অনুভূতি প্রকাশ না হয়, সময় না দেওয়া হয়, তাহলে সম্পর্ক তো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। অর্থাৎ অতিরিক্ত কাছে থাকাও সমস্যা, অতিরিক্ত দূরে থাকাও সমস্যা। তাহলে হেলদি স্পেস কীরকম? দেখুন, বিশ্বাস থাকবে, যোগাযোগ থাকবে, এইগুলোকে কিন্তু রাখবেন। বিশ্বাসটা করবেন, অকারণে সন্দেহ করবেন না, সম্মানটা দেবেন, দুজনেই দুজনকে সম্মানটা দেবেন, স্বাধীনতা থাকবে, নিজের জীবনও বজায় রাখবেন। সবসময় এমন কিছু করবেন না নিজের নর্মাল লাইফটাকে নষ্ট করে প্রেম করতে, সম্পর্ক রাখতে কিন্তু যাবেন না। নিজের কোনো কাজে, আপনার কোনো কাজ পেন্ডিং করে তার জন্য কিছু করতে চলে গেলেন, সবসময় এটা কিন্তু করবেন না। এ করে সম্পর্ক কিন্তু থাকবে। এবার প্রশ্নটা হচ্ছে কি, নিজের স্পেসটা কিভাবে বজায় রাখবেন? নিজের শখ যেগুলো আছে সেগুলো কিন্তু বজায় রাখুন। নিজের শখ আহ্লাদ যেগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করবেন না। নিজের কাজকে গুরুত্ব দেবেন। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখুন, সবসময় মোবাইলে নজর রাখবেন না। নিজের মানসিক স্বাস্থ্যকে কিন্তু গুরুত্ব দেবেন। সঙ্গীকে স্পেস কিভাবে দেবেন? সবসময় জেরা করবেন না, প্রত্যেক মিনিটে ফোন করবেন না, ব্যক্তিগত সময়কে সম্মান দেবেন। বিশ্বাস করতে শিখবেন, ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু সন্দেহ করবেন না। জ্যোতিষীয় বাস্তবসম্মত সমাধান হলো, যদি সম্পর্কে অতিরিক্ত নির্ভরশীলতা হয়, বাচ্চাতে সন্দেহ বা ইমোশনাল ইমব্যালেন্সের যোগ থাকে, তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান বা প্রাণায়াম করুন। সোমবার চন্দ্রকে পাওয়ারফুল করুন। অবশ্যই কিন্তু যেটা বললাম, পারদ শিবলিঙ্গ যদি ক্রয় করে রাখতে পারেন, সেখান থেকেও চন্দ্রের অনেক ভালো প্রতিকার হয়। শুক্রবার সম্পর্কে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস করে তুলুন, এবং শুক্রবার দিন পারলে, অনেকেই বলে, এগুলো আপনারাও জানেন, যে রজনীগন্ধার ফুল এনে রাখতে বলা হয়। হ্যাঁ, আমরাও অনেক ক্ষেত্রে দিয়েছি, কিন্তু শুক্রের শক্তিশালী একটা রেমেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, 40 দিনে ফল পাবেন, ওই ভিডিওটা একটু দেখে নেবেন, আমাদের ভিডিও সেকশনে আছে। নিজের জন্মছক অনুযায়ী উপযুক্ত রত্ন বা প্রতিকার শুধুমাত্র অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শে গ্রহণ করুন। আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমি আমার ইনস্টাগ্রাম পেজে দিয়েছি, আপনারা ইনস্টাগ্রামটা কিন্তু একটু ফলো করে যাবেন, লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন।
এবং এপি পেজটাও ফলো করবেন। নিয়মিত খোলামেলা আলোচনার অভ্যাস করে তুলুন। এগুলো কোনো অলৌকিক সমাধান নয়, বরং মানসিক ভারসাম্য, আত্মনিয়ন্ত্রণ এবং সম্পর্কের গুণগত মান উন্নত করতে সহায়ক হতে পারে। মনে রাখবেন, ভালোবাসা মানে কাউকে বন্দি করে রাখা নয়। ভালোবাসা মানে এমন একটি নিরাপদ জায়গা তৈরি করা যেখানে দুজন মানুষই নিজেদের মতো বেড়ে উঠতে পারে। রিলেশনশিপে স্পেস মানে দূরত্ব নয়, স্পেস মানে বিশ্বাস, স্পেস মানে সম্মান, স্পেস মানে পরিণত ভালোবাসা। যে সম্পর্ক স্বাধীনতাকে সম্মান করতে শেখে সে সম্পর্কই দীর্ঘদিন কিন্তু টিকে থাকে। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্ট করে জানাবেন আপনার মতে রিলেশনশিপে স্পেস কতটা জরুরি। আবার দেখা হবে নতুন একটি জ্যোতিষ ও বৈজ্ঞানিক বিশ্লেষণমূলক ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।